صلى علي واحدة صلى الله عليه عشرا। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করে। এ আল্লাহর বান্দা রাসূলের উম্মত, খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে। নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। দুনিয়ার সব কিছু মিথ্যা হলেও নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীজি বলেন, আমার উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করিয়া দেন। শুধু তাই নয়, 5টা জিনিসের প্রতি জান্নাত সব সময় আকৃষ্ট হয়ে থাকে। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলাইয়া হাবিবির রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুনাইতেছেন, উম্মত, ভালো করিয়া শোনো, খেয়াল করিয়া শোনো, নিশ্চয়ই 5টা জিনিসের প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে যায়। তালিল কোরআন, 1 নাম্বার হলো ওই ব্যক্তির প্রতি জান্নাত আকৃষ্ট যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। ওয়া হাফিজিল লিসান, 2 নাম্বার হলো ওই ব্যক্তির উপরে জান্নাত আকৃষ্ট যেই ব্যক্তি নিজের জবানের হেফাজত করে। জবানের হেফাজত মানে সে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে যেই জবান দিয়েছেন, যেই জিহ্বা দিয়েছেন, সত্য বলার জন্য, হালাল খাওয়ার জন্য, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য, বান্দা যখন তার ওই জবানকে মিথ্যা থেকে বিরত রাখে, হারাম থেকে বিরত রাখে, গীবত থেকে বিরত রাখে, তখন ওই ব্যক্তির জন্য জান্নাত আকৃষ্ট হয়ে যায়। মুতঈমিল জিআন, নবীজি বলেন 3 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ঘরে খাবার নাই। ক্ষুধার্ত ব্যক্তিকে যেই ব্যক্তি খাবারের ব্যবস্থা কইরা দিল, তাদের জন্য জান্নাত আকৃষ্ট হয়ে যায়। মুকসিল উরয়ান, 4 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ঘরে পোশাক পরার মতো ব্যবস্থা নাই। অভাবী লোক, পোশাক আশাক নাই, ওই রকম অভাবী ব্যক্তির জন্য যারা পোশাক আশাকের ব্যবস্থা করে দেয়, নবীজি বলেন সেই দান খয়রাতকারীর উপরে জান্নাত আকৃষ্ট হয়ে যায়। 5 নাম্বার হলো মান সাল্লা আলাইয়া হাবিবির রহমান। নবীজি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য জান্নাত আকৃষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা রাসূলের উম্মত, খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত শান, এত মান কে দিল? কে দিল? আল্লাহ দিল। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন, আর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুজিজা দান করেছেন। কিন্তু অন্যান্য নবী রাসূলদেরকে যেই মুজিজা দিয়েছেন,
আর আপনার আমার নবীকে যে মুজিজা দিয়েছেন আকাশ পাতাল ব্যবধান। আপনার আমার নবীকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা হলো সূক্ষ্ম। যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, নবী রাসূলদের ভিতরে একজন গুরুত্বপূর্ণ নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের বিভিন্ন জায়গায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, আমি আমার নবী মূসাকে এমন মুজিজা দান করেছি, এমন মুজিজা দান করেছি, এমন লাঠি দান করেছি, যেই লাঠি পাথরের উপরে আঘাত করার সাথে সাথে 4টা নহর জারি হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গুরুত্বপূর্ণ নবী। তাকে আল্লাহ লাঠির মুজিজা দিয়েছেন। সেই লাঠি দ্বারা যখন সে পাথরের ভিতরে আঘাত করে তখন 4টা নহর জারি হয়ে যায়। আবার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা কি ছিল? হাদিস শরীফের ভিতরে আসছে, হুদাইবিয়ার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে নিয়ে সেখানে যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন, যুদ্ধের মাঠে ছিলেন হুদাইবিয়ার প্রান্তরে। এমত অবস্থায় মুজাহিদদের কাছে কোনো পানি নাই, না পান করার মতো, না ওযু করার মতো। ওযু করার জন্য পানি নাই, পান করার জন্য পানি নাই। মুজাহিদরা পেরেশান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন, নবী গো, আমরা তো পিপাসার্ত হয়ে গেছি, আমাদের গলা শুকিয়ে গেছে, আমাদের পানি দরকার, অথচ আমাদের কাছে পানি নাই, পান করার মতো কোনো পানি নাই, ওযু করার মতো কোনো পানি নাই, কোথায় পাবো পানি? হাদিসের ভিতরে লেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাত্র ছিল, ছোট্ট একটা পাত্র। সেই পাত্রের ভিতরে অল্প কিছু পানি ছিল, নবীজি সেই পানি দিয়ে ওযু করে ফেলেছেন। এখন নবীর ওই পাত্রেও পানি নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা আঙ্গুল মোবারক সেই পাত্রের ভিতরে রাখলেন। সাহাবায়ে কেরাম বলেন, মুজাহিদরা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আঙ্গুল মোবারকের কারণে, পাত্রের ভিতরে রাখার কারণে পানির ঝর্ণা বয়ে গেছে। মুজাহিদরা বলেন, আমরা প্রায় 1500 মানুষ, মুজাহিদরা সেখানে সেই পানির মাধ্যমে ওযু করলাম এবং ভরপুর আমরা পান করলাম, পেট ভরে আমরা পান করলাম। আমরা যদি 1 লক্ষ থাকতাম তাহলেও সেই পানি দ্বারা আমাদের সেই 1 লক্ষ মুজাহিদদের পান করার ব্যবস্থা হয়ে যাইত, আর ওযু করারও ব্যবস্থা হয়ে যাইত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাসূলের উম্মত, এই মুজিজা আপনার আমার নবীকে দেওয়া হয়েছে। আপনার আমার নবীকে আল্লাহ এমন মুজিজা দিলেন যেটা সূক্ষ্ম। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের আঙুলের মাধ্যমে পানির ঝর্ণা বয়ে যায়। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আল্লাহর আরেকজন গুরুত্বপূর্ণ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। পক্ষান্তরে আপনার আমার নবীকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন সেটা মৃত ব্যক্তিকে নয়, মৃত ব্যক্তিকে জীবিত করার মুজিজা আপনার আমার নবীকে দেন নাই। এর চাইতেও সূক্ষ্ম মুজিজা দিয়েছেন, সেটা হলো মৃত গাছ নবীর সাথে কথা বলতো। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা খাজুর গাছের টুকরা
সেই খেজুর গাছের টুকরার সাথে হেলান দিয়া জুমার দিন বয়ান করতেন, খুতবা দিতেন। যখন মেম্বার তৈরি হয়ে গেল তখন নবীজি সেই খেজুর গাছের কাষ্ঠখণ্ডের সাথে হেলানো দেন না, খুতবাও দেন না। একদিন হঠাৎ করে সেই কাষ্ঠখণ্ড মানুষের মতো হাউমাউ করে চিৎকার শুরু করে দিল। সবাই অবাক হয়ে গেলেন, উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার? দুনিয়াতে মানুষ হাউমাউ করে কান্দে, কিন্তু গাছের টুকরা, শুকনা একটা গাছের টুকরা, সেটাও মানুষের মতো হাউমাউ করে কান্দে, সেটা কিভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, চেহে কাষ্ঠ, তুমি কেন কান্না করতেছো, কি কারণ? তখন সেই কাষ্ঠখণ্ডের নাম ছিল সুতুনে হান্নানা। সুতুনে হান্নানা ডাক দিয়া বলেন, নবী গো, আগে আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এখন মেম্বার তৈরি হওয়ার পরে আপনি আমার সাথে হেলান দেন না, খুতবা দেন না। আপনার থেকে বিয়োগ বেদনায়, আপনার থেকে আলাদা হওয়ার কারণে আমার ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে তা আমি সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা রাসূলের উম্মত, একটা খেজুর গাছের টুকরা নবীর থেকে আলাদা হওয়ার কারণে কিভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিল? এটা নবীর মহাব্বতে, ভালোবাসায়। আর এই ক্ষমতা দিলেন আমার নবী, আপনার নবীর কারণে। আপনার আমার নবীকে আল্লাহ কি ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম মুজিজা দান করছে, এবার একটু চিন্তা করে দেখেন। আল্লাহর বান্দা রাসূলের উম্মত, নবীজির উপরে বেশি বেশি করিয়া যদি দুরূদ শরীফ পাঠ করা যায়, মনে রাখবেন জান্নাত আপনার আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে।